দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ। মহিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহিব, তারেক রহমান আর কতক্ষণ নয়াপল্টন কার্যালয়ে আছেন এবং তার পরবর্তী কর্মসূচির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ 7:30 তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এখান থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে তার মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার শয্যা পাশে তিনি এখন যাবেন। আমাদের আগামীকালের কর্মসূচি কি সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত জানা যায়নি। আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। আমরা এই সেম প্রশ্নটি তাকে করেছিলাম যে আগামীকালের তার কর্মসূচিগুলো কি কি হতে পারে। তিনি বলেছেন যে এই মুহূর্তে তার এটি জানা নেই এবং আগামীকালের কর্মসূচি কি হবে সেটি জানলে তিনি তারপরেই গণমাধ্যমকে জানিয়ে দিবেন। তো আপনাকে একটি বিষয়ে স্পষ্ট বলতে চাই, তারেক রহমান যেন হেমিলনের বাসিওয়ালা। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই যেন নেতাকর্মীদের উপচে পড়া ঢল, এবং এই ঢল, এই মানুষের ঢল, মানুষের ভিড় ঠেলে তার একটি স্পট থেকে আরেকটি স্পটে যেতে যেন ভীষণ বেগ পেতে হচ্ছে। আমরা দেখেছি যে হাজার হাজার নেতাকর্মী আজকের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়েছেন শুধুমাত্র প্রিয় নেতাকে এক নজর দেখার উদ্দেশ্যে। এই বিশেষ করে কাকরাইল মোড় থেকে ওদিকে বিশেষ করে পুরানো পল্টন পর্যন্ত পুরো লোকে লোকারণ্য। মনে হচ্ছে যেন কোনো একটি সমাবেশ বিএনপি ঘোষিত। আসলে এটি কোনো সমাবেশ নয়, শুধুমাত্র তারেক রহমানকে দেখার জন্য মানুষের এই উৎসাহ, উদ্দীপনা এবং এই ভিড়। এবং এই ভিড় এখনো আপনি লক্ষ্য করছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারেক রহমান বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে পুরোপুরি সয়লাভ। অর্থাৎ তারেক রহমানের এই দীর্ঘদিনের পরে দেশে ফেরা, অর্থাৎ নির্বাসিত জীবন থেকে বাংলাদেশে ফিরে আসার পর মানুষের সব আগ্রহ, সকল আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তারেক রহমান। এই মুহূর্তে তিনি এই পল্টন থেকে বেরিয়ে তিনি চলে যাচ্ছেন এভার কেয়ারে। আমরা বাংলা ভিশনের টিম তাকে ফলো করছি। আমরা আবারও আপনাকে জানিয়ে দেব, দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিব তিনি তার মমতাময়ী মায়ের কাছে গিয়ে কতক্ষণ থাকেন এবং সেখানে গিয়ে তিনি তার সার্বিক কর্মকাণ্ড সেটি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সিফাত, ধন্যবাদ। নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে জানাচ্ছিলেন মহিবুল্লাহ। মহিব।